সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার 10 গুণ সমান মজা। 2,40,000 মাইল। কত? ওটাকে 4 দিয়ে পূরণ দিতে হবে, তাহলে স্কয়ার বাহিরে। ওটাকে 1.6 দিয়ে পূরণ দিতে হবে, তাহলে কিলোমিটার বাহিরে। দুনিয়াতে এখন ফল ধরে কিসের গাছে? দূর মিয়া, কাঠের গাছে ফল ধরেছে। কি আম কিসের গাছে ধরে? কাঁঠাল। সমস্ত ফল কিসের গাছে ধরেছে? জান্নাতে ফল ধরবে সোনার গাছে। আজকের ফল কয়টা মজা, কয়টা স্বাদ, কয়টা গ্রান? একটা স্বাদ, একটা গ্রান, একটা মজা, ঠিক না? আর এটারও যুক্তি আছে, কেননা কাঠের কেজি হলো মাত্র 10 টাকা। কত? একটা হওয়াই স্বাভাবিক, ঠিক না? সোনার কেজি কত? 90 লাখ টাকা ধরলাম, ঠিক না? এই জন্য জান্নাতে 90 লাখ টাকা ধরলাম আর কি, বা 1 কোটি টাকা। কেজি কত? কাঠের কেজি। এই জন্য একটা স্বাদ, একটা গ্রান, একটা মজা। আর জান্নাতে হবে 70টা স্বাদ, 70টা মজা, 70টা গ্রান। কালার হবে 70টা, গ্রান 70টা, মজা প্রত্যেক কামড়ে কামড়ে চেঞ্জ হবে। বিশ্বাস হয় না? আমাদের নবীজি দেখাই সব হচ্ছে। জান্নাতে প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে। প্রতি শুক্রবার না জানি কত কোটি আইটেম খাওয়াবে। কুদরত দিয়া পাক করবে, বাবরচি দিয়া না, কি দিয়া? কুদরত দিয়া পাক করবে। প্রতি শুক্রবারে দাওয়াত আল্লাহ দাওয়াত খাওয়াবে, পোশাক পরাবে, সুগ্রাম লাগায় দিবে, আসার সময় গিফট দিবে, গিফট। সর্বশেষ কুদরতি হাতে সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, নিজের কুদরতি হাত দিয়ে শারাবান তাহুরা পান করায়। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। এই সামান্য একটু ধারণা দিলাম, তারপরেরটা বলতেছি। মনে যা চাবে তা, যা চাবে। যুবক ভাবতেছে বাইক আছে কিনা, ঠিক না? জান্নাত সুপার বাইক আছে। কি? দুনিয়াটা ডিজিটাল ঘোড়া, ওটা হলো সুপার ডিজিটাল ঘোড়া। ডানা আলা থাকবে, ডানা। তোমাকে ফোন করবে না, যাইতে হবে না, ওইখানে দোস্তের বাইক কই পেবা, ঠিক না? এই জন্য আল্লাহ বানায়া রাখছে, চড়বে আর চোখের পলকে উড়া যায় না। হায় হায়, হাসি হাসি একটা দিবে, পাগল হয়ে যাবে। আজকেই তো আল্লাহ রসুল বলছেন, দুনিয়া যদি দুনিয়ার উপরে হাসি দেয়, দুনিয়া পুরোটা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যায়। ওইখানে হাসি দিবে, তারপরে তুমি জিজ্ঞাসা করবে নাম কি, তো বলবে কোরআন মনে হয় পড়ে আসিস না। কোরআনে লেখা আছে আমার নাম লাদাইনা মাসিহ, আমার নাম মাসিহ। জান্নাতে সৈকত আছে, এখানেও তো অনেকে কক্সবাজার যে জুতা দেখাইছে, ঠিক না? কি জুতা? বার্মিস না, বেশি তাকাইছে তো জুতা খুইলা এরম দেখা দিছে সাইজ। আরেকবার তাকাই, জান্নাতে সৈকত আছে, আল্লাহ বানায় রেখা দিছে। চোখে চোখ লাগতে দেরি, তোমার বুকে লাগতে দেরি হবে। কোন জিন দেখে নাই, ইনসান দেখে নাই, কোন ফেরেশতা দেখে নাই, তোমারটা আর কেউ দেখবে না। তোমরা না বলো ডানা কাটা, ওইটা ডানা পুরা থাকবে, কেননা দুনিয়ায় যেটা 1000 মাইসে দেখছে ওর ডানা থাকে তো তাকে করতে পারে।
বিধি মানুষ যেটার উপরে চোখ পড়ছে ওরা আবার ডানা থাকে নাকি? তোমাদের কথা ঠিক আছে, এটা ডানা নাই, থাকবে প্রত্যেকে। এত মানুষে দেখলে আর ডানা থাকে নাকি? মনে হয় বুঝাইতে পারি না। হ্যাঁ, কিন্তু জান্নাতেরটা তো কেউ দেখবে না, তোমারটা তুমিই দেখবে। জান্নাতে সৈকত আছে দুটা, একটা সকালে যাবে, একটা বিকালে যাবে। ওইখানে আড্ডা হবে, আড্ডা। সমুদ্রের মাছ এইসব বলবে খাবে, নিজের পরিচয় দিবে, গোস্তের পরিচয় দিবে, কেমন মজা, কোথায় লালিত পালিত। যেমন আজকে বাংলাদেশে শীতের সিজনে সময় অতিথি পাখি দেখা যায়, খাওয়া যায় না, ঠিক না? জান্নাতে সৈকতে অতিথি পাখি ঘুরতে ঘুরতে উঠতে উঠতে আসবে। প্রথম ডানা নাড়বে, ওটার থেকে পড়বে খাওয়া, তারপরে বলবে আমাকে খাবি, যেইভাবে খাইতে চাইবে ওইভাবে হয়ে আসবে। সব রাখা কি পাইতে চাও? কে কে পাইতে চাই দেখি? পাক্কা মনের থেকে না ঠোঁটের থেকে? নামান নামান নামান। আমি শেষ জায়গায় চলে আসছি, আজকে বেশি লম্বা সময় দিতে পারবো না, কিন্তু আগামীতে যদি বেঁচে থাকি তাহলে তারিখ একটা নির্ধারিত হয়ে গেছে, ওই তারিখে লম্বা সময় ইনশাআল্লাহ দিব। যদি বেঁচে থাকি ফেব্রুয়ারির 7 তারিখ ইনশাআল্লাহ দিব, কিন্তু আজকে শর্ট করতেছি, চলে আসছি। যদি জান্নাত মনের থেকে পাইতে চাই, আর আল্লাহ কিন্তু আমাদেরকে দিতে চান, যদি দিতে না চাইতেন তাহলে 800 কোটি মানুষের ভিতর থেকে যুবক তোমাকে কোনোদিন আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন। আর নিজের নির্বাচনের মাধ্যমে, কোন নির্বাচন কমিশন আমাদেরকে নির্বাচিত করেনি, আমাদেরকে স্বয়ং আল্লাহ নির্বাচিত করছে পছন্দের মাধ্যমে। শব্দগুলা মনে রাখতে হবে, পছন্দের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, আল্লাহ নিজের ইচ্ছার মাধ্যমে আল্লাহ জান্নাত দিতে চান। নাইলে মুসলমানের ঘরে তুমি কোনোদিন নির্বাচিত হইতে না, তাইলে কোনোদিন তুমি উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত হইতে না, তাইলে তোমার মাথায় দুইটা মুকুট হইত, একটা মানুষত্বের মুকুট, শ্রেষ্ঠত্বের মুকুট, আর একটা সৃষ্টির ভিতরে সমস্ত উম্মতের ভিতরে কুনতুম খায়রা উম্মাহ, এই দ্বিতীয় মুকুটটা তোমার মাথায় কোনদিন বোঝা গেল আল্লাহ দিতে চায়। কিন্তু শুধু একটু আমাকে নিজের গায়ে রং লাগাইতে হবে। কি লাগাইতে হবে? কি লাগাইতে হবে? রং লাগাইতে হবে। এখন এই রং লাগাইতে রাজি? পাক্কা? কে কে মনের থেকে লাগাইতে রাজি দেখি? নামাও। ওই রং আমি কঠিন করব না, কঠিনই ছিল, কিন্তু আল্লাহ সহজ করছে, এই জন্য আমিও সহজ করতেছি। কঠিনই ছিল, আল্লাহর দাসত্বের রং লাগানো উচিত ছিল, এটাই দাবি ছিল যে আমার দাসত্বের রং লাগাও। কিন্তু আমি যদি প্রশ্ন করি আল্লাহকে যে আল্লাহ আপনার দাসত্বের রং লাগাবো, তো লাগাবো কি করে? আপনাকে তো চোখেই দেখা যায় না, আল্লাহ তারাকাল উয়ুন, আপনাকে তো চোখে দেখা যায় না, আপনার কথা কানে শোনা যায় না, ওয়ালা তুখালিতুকা দুনুন, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে তো আপনাকে শেষ করা যায় না। আপনি তো একটা পদের মালিক না, আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো সাথে সাথে রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আসিস, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বির, আপনি তো খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হার।
وهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور علي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله আপনি তো 99 পদের মালিক আল্লাহ আপনার দাসত্বের রং লাগাবো তো লাগাবো কি আল্লাহ যে প্রশ্নকে মেনে নিছেন আল্লাহ বলছে ঠিক আছে রং যদি না লাগানো যদি কষ্ট হয় তাহলে আমার বন্ধুর বন্ধুত্বের আমার বন্ধুর রং লাগাও আমার বন্ধুর বন্ধুত্বের রং লাগাও আমার বন্ধুর গোলামীর রং লাগায় ফেলো ইশকের রং লাগায় ফেলো এই জন্য তো কোরআন চিৎকার দেয় মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ আল্লাহ বলে আমার বন্ধুর রং লাগাও মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের রং লাগাও হায় যুবক কান্না তো আমার এটাই তোমরা যদি আসলে জান্নাতকে চাইতে তাহলে তো চুল কোনদিন নেট দেখা কাটতে তাহলে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে চুল কাটতো 50 টাকায় চুল কাটতো 250 টাকা দিয়ে মিষ্টি বিতরণ করত যদি জিজ্ঞাসা করতো কেন তুই চুল কাটার পরে মিষ্টি বিতরণ করিস তো বুকে হাত দিয়া বলতো তুই বুঝবি কি নবীর আদর্শে রং লাগাইছি চুলে এই খুশিতে প্রত্যেক চুলের বদলা এক একটা সওয়াব পাবো 10টা করে নেকি পাবো প্রত্যেক চুলের বদলায় নেকি পাবো ওই খুশিতে মিষ্টি বিতরণ করতেছি কিয়ামতের দিন যেদিন দেখা হবে ওই দিন সবার আগে হাত পাতবো আপনার আদর্শ মতে চুল কাটছি আমাকে কি দিবেন দেন না ও যুবক রব্বে কাবার কসম যদি তুমি উনার আদর্শের মতে চুল কাটতে পারতে তুমি এক হাত প্রসারিত করলে এক হাত পাতলে আল্লাহ রাসূল 2 হাত তোমাকে ঘোরা দিবে আসো দাবি তো ছিল আল্লাহর রঙে দাসত্বের রঙে নিজেকে রঙিন করা কিন্তু প্রশ্ন আমি তুলে দিলাম জবাব আল্লাহর কাছ থেকে চলে আসছে যে তুমি আমার বন্ধুর রঙে নিজে রঙিন করো আমার বন্ধুর রঙে রঙিন হও তোমাকে জান্নাত দেবে কিন্তু আফসোস আফসোস উম্মত রাসূলকে কাঁদাইতে তো জানে কিন্তু হাসাইতে তো জানে না আজকে তো 99 ভাগ উম্মত যার জন্য আল্লাহ রাসূল আরশে যায় পর্যন্ত যে উম্মতকে বলেন না আল্লাহ তো বন্ধুকে সালাম দিছিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তো বন্ধুকে সালাম দিছিলেন আমাদেরকে তো দেন নাই কিন্তু প্রশ্ন এখানে কে উঠাইছে যে সালাম তো আমাকে দিলেন আমার উম্মতকে কি দিলেন কে তোমার আমার কথা মনে করে কে আরো সে যে আমাদেরকে স্মরণ করছে ও যুবক তোমাদেরকে আমি অনুভূতি দিতে পারবো না এতটুকু বলতে পারবো মুসা আলাইহিস সালাম জমিন থেকে বসে আল্লাহর তাজাল্লি দেখছেন তুর পাহাড় তো আপনারা দেখেন না দেখলে হয়তো আমার কথাটার অনুভূতি আর একটু বেশি হবে আমি দেখছি বিদায় একটু অনুভূতিটা ভিতরে বেশি কাজ করে যার জন্য খুব শুনতেও হয় আমাকে যার জন্য খুব শুনতেও হয় তাতে আমার কিছু আসে যায় না
তুর পাহাড়ে আল্লাহ তাজাল্লি দিছিলেন, 40 দিন বেহুশের মতো ছিল, অথচ আরশে বসা, আরশের উপরে আল্লাহর কাছে ক্বাবা কাউসাইনি ওয়া আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। ওই জগৎ তো আল্লাহই জানে কেমন জগৎ, নূর আর নূর, নূরের জগৎ, কোনো পর্দা নাই, কোনো প্রতিবন্ধকতা নাই, পাশে বসে আল্লাহ বন্ধুকে সালাম দিছেন, কিন্তু বন্ধু প্রশ্ন উঠে দিছে, আফসোস আজকে উম্মত নবীকে কাদাইতে জানে কিন্তু নবীকে খুশি করতে জানে। আমরা কাদাইতে জানি, রব্বে কাবার পাশে পুরান কাপড়ের আলমারি দিয়া বাসা ভরা, যে অবস্থা চলতেছে আল্লাহ জানে। কয়েকদিন পরে সবার রোডে থাকবে কিনা, আলমারি বাড়িতে থাকবে, মালিক রোডে বয়ে থাকবে। জান্নাতে কোনো পুরান কাপড় রাখার আলমারি নেই, কোনো ওয়াশিং মেশিন নেই, ডেলি আল্লাহ নতুন নতুন বানায় পাঠাবে। বিশ্বাস হয় না? না মনে হয় ভাই, ডেলি নতুন নতুন বানায় পাঠাবে, কোনো দর্জি নেই জান্নাতে। জান্নাতে কিচেন নাই, আল্লাহ কুদরত দিয়ে পাকায় পাকায় ডেলি 70,000 আইটেম। কত আইটেম?